আমরা বিশ্বাস করি, আমরা যখন ভাস্কর্য এবং মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছি, আমাদের কথাগুলো যদি ইখলাসের সাথে হয়ে থাকে, তাহলে আমরা যারা যারা সেই কথা বলেছিলাম, আমাদের সেই কথাগুলো সর্বোত্তম জিহাদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আমাদের সেই কথার ধারাবাহিকতার সূত্রে আজও আমি পরিষ্কার ভাষায় বলি, অনেকে মনে করেন যে আমাদের সেই সময়ের ভাস্কর্য বিরোধী বক্তব্য এটা বুঝি কোনো একটি দলের বিরুদ্ধে অথবা কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে ছিল। না, ভাস্কর্য বিরোধী বক্তব্য এটা আমাদের একত্ববাদী চিন্তার, আমাদের তাওহীদের বিশ্বাস থেকে আমরা এই কথা বলি এবং বলেছি। এটা সুনির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল না, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল না। যারাই যে কেউ মুসলমানদের এই জনপদে, ইসলামের এই জনপদে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, পাবলিক প্লেসে এভাবে ভাস্কর্যকে স্থাপন করবার যদি আবার কেউ কোনো দুরভিসন্ধি আটে, আমাদের বক্তব্য তাদের বিরুদ্ধে সেই একই সুরে, একই ভাষায়, একই রকম স্পর্ধার সাথে আমরা তখনও ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবো ইনশাআল্লাহ। ভাস্কর্য শেখ মুজিবুর রহমান সাহেবের না, ভাস্কর্য জিয়াউর রহমান সাহেবের না, ভাস্কর্য আমার বাবার না, ভাস্কর্য 24-এর শহীদ আবু সাইদ অথবা মুগ্ধের নামে তৈরি করা হয়, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমাদের পরিষ্কার পয়গাম, মুসলমানদের জনপদে, পাবলিক প্লেসে, রাষ্ট্রীয় খরচে মূর্তি নামক ভাস্কর্য অতীতেও বরদাস্ত করি নাই, আগামীতেও আমরা বরদাস্ত করব না। মুহতারাম হাজিরিন, আমি বললাম সেই সময়ের একটা স্মৃতি স্মরণ করলাম। আপনাদের এই মঞ্চে বসে আমি একটা কথা বলেছিলাম, সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের উদ্ধৃতি টেনে। নবীজি যেদিন মক্কা বিজয় করলেন, সেদিন সমস্ত হাদিসের মধ্যে মক্কা বিজয়ের যে ঐতিহাসিক বিবরণ এসেছে, তার মধ্যে এসেছে পবিত্র বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে, বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে 360টা মূর্তি ছিল। কোনটা বাইতুল্লাহ শরীফের ভিতরে ছিল, কোনটা বাইতুল্লাহ শরীফের ছাদের উপর ছিল, কোনটা বাইতুল্লাহর আশেপাশে ছিল। নবীজি এক একটা মূর্তিকে নিজ হাতে ভূপাতিত করেছেন। নবীর হাতে একটা লাঠি ছিল, এক একটা লাঠি দিয়ে এক একটা মূর্তির গায়ে আঘাত করেছেন। নবীজির আঘাতের সাথে সাথে মূর্তি ভূপাতিত হয়েছে। নবীজির হাতে লাঠি ছিল আর হাত দিয়ে আঘাত করেছেন, কণ্ঠে উচ্চারিত হয়েছিল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, সত্য এসেছে, মিথ্যা টিকে থাকবার আর কোনো সুযোগ নাই। বলতে বলতে এমন সময় বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে একটা মূর্তি আনা হয়েছিল, সেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে তৈরি মূর্তি। এই মূর্তিটা দেখার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুসা এবং রাগান্বিত হয়েছিলেন। নবীজি ছিলেন কাতালাহুমুল্লাহ, কাতালাহুমুল্লাহ বলে আল্লাহর নবী যারা ইব্রাহিম আলাইহিস সালামের নামে মূর্তি তৈরি করেছে তাদের উপর অতিরিক্ত অভিশাপ দিয়েছেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন, তার অন্যতম মিশন ছিল দুনিয়া থেকে মূর্তিকে অপসারণ করা। অথচ আজ কুলাঙ্গাররা ইব্রাহিম আলাইহিস সালামের নামে মূর্তি তৈরি করে তার জীবনের সবচেয়ে বড় আদর্শকে ভুলুণ্ঠিত করেছে। এই জন্য নবীজি তাদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন, রাগ প্রকাশ করেছেন, তাদের উপর অভিসম্পাত দিয়েছেন। বলছেন খোদার গজব পড়ুক ওই সকল কুলাঙ্গারদের উপর যারা ইব্রাহিম আলাইহিস সালামের নামে মূর্তি তৈরি করে ওনার আদর্শকে কলঙ্কিত করবার চেষ্টা করেছে। এই কথা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ইব্রাহিম আলাইহিস সালামের নামে বানানো সেই মূর্তি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। এরপরে আমি বলেছিলাম, সুতরাং এই ঘটনা থেকে প্রতীয়মান হয়
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ পরম্পরায় তার অধস্তন পুরুষ, তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। কাজেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পূর্বপুরুষ নিজের বাবার মূর্তি বানাননি, নিজের বাবার মূর্তি বানাননি, বরং তিনি নিজের বাবার মূর্তি নিজ হাতে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। এখান থেকে প্রমাণ হয় আল্লাহর পয়গম্বরের আদর্শ নিজের বাবার মূর্তি বানানো নয়, নিজের বাবার মূর্তি ভাঙা। যারা নিজেদের পূর্বপুরুষ এবং বাপ দাদার মূর্তি বানায় তারা নবী মুহাম্মদ আরবীর আদর্শের অনুসারী হতে পারে না, তারা আবু জাহলের প্রেতাত্মা। আমার এই কথায় নাকি ফেসিবাদী স্বৈরাচারীর কলিজায় আঘাত লেগেছিল, উনি নাকি খুব কষ্ট পেয়েছিলেন। আর সেই কষ্ট পাওয়ার প্রেক্ষিতে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। ব্যক্তিগতভাবে আমার উপর তিনি তার রাগ, ক্ষোভ, তার যত ক্রোধ, তার যত হিংসা, তার যত প্রতিশোধ পরায়ণতা, তিনি পাই পাই করে আমার উপর থেকে প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ, সেই কঠিন সময়গুলো আল্লাহ পাক অতিক্রম করেছেন। বহু মানুষ আল্লাহর রাস্তায় সাদাকা করেছেন, বহু মানুষ বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করেছেন, উমরা করেছেন। বিভিন্ন নেক আমালের মাধ্যমে আমার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করেছেন। আমি মনে করি মূর্তির বিরুদ্ধে কথা বলে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর এই জমিনে একত্ববাদকে ধ্বংস করে মূর্তি সংস্কৃতি প্রতিষ্ঠার ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলে সাময়িকভাবে আমি নির্যাতনের শিকার হয়েছি, শাসকের রোষানলে পড়েছি। কিন্তু লক্ষ কোটি মুসলমানের আন্তরিক এই দোয়া, আল্লাহর মেহেরবানিতে এক শাসকের রোষানল এবং তার রাগ এবং ক্ষোভের চেয়ে লক্ষ কোটি আল্লাহর পেয়ারা বান্দাদের দোয়ার শক্তি অনেক বেশি ছিল। আলহামদুলিল্লাহ, তাই আজ বাংলাদেশে আমরা এখনো কথা বলছি, আমরা এখনো মূর্তির বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছি, আমরা এখনো আল্লাহর জমিনে বাংলার মুসলমানদের জনপদে মূর্তি প্রতিষ্ঠার যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। মূর্তি প্রেমীরা মুসলমানদের শাহজালালের বাংলার মাটিতে 1 ইঞ্চি জায়গায় তাদের ঠাঁই নাই। মুহতারাম হাজিরিন, এই কথাটুকু এজন্য স্মরণ করলাম, এই কথাটুকু আবার আপনাদেরকে মনে করিয়ে দিলাম, কারণ এটা একটা ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এই ইতিহাস আমাদেরকে ভুলে গেলে চলবে না। এই ইতিহাসের প্রতিটি বাঁক, ইতিহাসের প্রতিটি মুহূর্ত, ইতিহাসের প্রতিটি ঘটনা আমাদেরকে অক্ষরে অক্ষরে সংরক্ষণ করতে হবে এবং এই ইতিহাস থেকে আগামী প্রজন্মের জন্য আমাদেরকে অনুপ্রেরণা রেখে যেতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আজ আমরা বাংলাদেশে অনেক ত্যাগ এবং কোরবানির পর একটা অনুকূল পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তবে আমাদেরকে ভুলে গেলে চলবে না যে অনুকূল পরিবেশ এতটুকু পেয়ে আমরা যদি মনে করি যে সব পাওয়া আমাদের শেষ, আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই, তো এটা হবে সবচেয়ে বড় বোকামি। এটা ইসলামী ঐতিহ্যের সাথে মানানসই হবে না। বরং মুমিনের জীবন কখনো থমকে দাঁড়াতে পারে না, ইসলামের মিশন ক্ষান্ত হতে পারে না। ইসলামের মিশন ততদূর পর্যন্ত চলবে যতদিন আল্লাহর পয়গম্বরের সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত না হবে। আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজ ওয়া ইম্মা বিযুল্লি দলিল। আমি আমার নবী, বিশ্ব নবী, মানবতার নবী, সত্য এবং হক্কানিয়তের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী ভবিষ্যৎবাণী জাতির কাছে পরিষ্কার বার্তা পৌঁছে দিতে চাই।
নবীজি গেছেন এই ভূপৃষ্ঠে একটা ঘর অবশিষ্ট থাকবে না, বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার, কোন শহর অঞ্চলের আকাশ ছোঁয়া রাজপ্রাসাদ হোক অথবা পল্লী অঞ্চলের ভাঙ্গা কুড়ে ঘর হোক, সেটা বেদে পল্লীর কোন নৌকার ছাউনি হোক অথবা বেদুইনদের কোন তাঁবুর ঘর হোক, ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম, পৃথিবীর প্রতিটি ঘরে আমার আল্লাহ ইসলামকে বিজয়ী বেশে প্রবেশ করাবেন। সারা দুনিয়া ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। পিকিং এর রাজপথে কালেমার পতাকা উড়বে, মস্কোর রাজপ্রাসাদে কালেমার পতাকা উড়বে, ওয়াশিংটন ইসলাম দখল করবে, দিল্লির লাল কেল্লা আবার ইসলাম শাসন করবে, আবার ইসলাম শাসন করবে ইনশাআল্লাহ। সারা পৃথিবী ইসলাম বিজয় করবে। ইসলামের এই চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না, কোন শক্তির হবে না। অগ্রবিজনে বাধা হয়ে দাঁড়াবে, খড়কুটোর মতো ভেসে যাবে। ইসলামের অপ্রতিরোধ্য স্রোত তাম পৃথিবীকে ভাসিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর এই ভবিষ্যৎবাণী এটা তেমনই সত্য, কামা আন্না দুরাল ইয়াউমি আল গাদ, যেমন আজ রাত অবসান হওয়ার পর আগামীকালকের সূর্যোদয় যেমন সত্য, আমার নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হওয়া তার চেয়েও বেশি সত্য। বলবেন হুজুর আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতি গ্রহণ করো, নিজেদেরকে প্রস্তুত করে নাও। ইসলামের বিজয়ের দিন অতি সন্নিকটে। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ড থেকে তার আলামতগুলো পরিষ্কার হতে শুরু করেছে ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো ইসলামের সেই চূড়ান্ত বিজয় অনেক বেশি দেরি আর নেই। আমাদের গন্তব্য বহুদূর আমি বলছিলাম। সুতরাং 24 জুলাই বিপ্লবের পর আজ এই নতুন স্বাধীনতা অর্জন করার পরে, বাংলার দ্বিতীয় স্বাধীনতার পর এই বাংলার মাটিকে আমরা আমাদের চূড়ান্ত গন্তব্য মনে করি না, বরং আমাদের গন্তব্য আরো বহুদূর। আমাদের গন্তব্য কত দূর? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাদিসের মাধ্যমে আমাদের চূড়ান্ত গন্তব্য নির্ধারণ করে দিয়েছেন। একটা হাদিস আমি একটু আগে পড়লাম যে সারা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা রুদ্ধ হব না, আমরা থমকে যাব না ইনশাআল্লাহ।